হ্যালো বিউটিফুল সোলস, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। আশা করি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। খুব সুন্দর যাচ্ছে দিন। আবারও গাইডেন্স নিয়ে চলে এলাম। তো প্রথমে যারা আমার সাথে আগের থেকে যুক্ত তাদের থ্যাংক ইউ, যারা নতুন যুক্ত হচ্ছ তাদের ওয়েলকাম আমার সোল ফ্যামিলিতে। গাইডেন্স ভিডিও জেনারেল কালেকটিভ জানাই আছে তোমাদের। তো লাইক করে এনার্জি কানেক্ট করে নিও। অ্যান্ড শেষে শোনার পর যখনই হোক তোমাদের এই এনার্জিটাকে ক্লেম করে নেবে কমেন্টসের মাধ্যমে। আই ক্লেম দিস পজিটিভিটি, আমি শুভ শক্তিকে গ্রহণ করলাম এই বলে শুরু করবো এখনই গাইডেন্স ভিডিও। তার আগে ইন্ট্রো। চলো তবে শুরু করা যাক। হ্যাঁ, একটা কথা, আমার বাড়িতে ছোট্ট একটা ভাগনা আছে। এরা একটু ইয়ে করে, বাচ্চারা জানোই, হ্যাঁ, সবসময় নানা রকম জিনিস করতে থাকে। তো এইসব ব্যাপারে একটু কম্প্রোমাইজ করবো আমরা, আর গাইডেন্স ভিডিও চালু করছি। থ্যাংক ইউ মহাদেব, গুরুদেব, থ্যাংক ইউ মহাকালী, থ্যাংক ইউ মাধব গোবিন্দ। আমার বন্ধুদের যারা আমাকে দেখছে তাদের কারেন্ট সিচুয়েশন, এই কার্ডটা guidance, please guidance, thank you universe, thank you divine, thank you angels, guidance, এই তো গাইডেন্স চলে এলো। চলো দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ angels, সিচুয়েশন। ওয়াও, টু অফ ওয়ান্স। তো যেটা প্রথমেই বলে নেই, যেটা বলে থাকি, সিচুয়েশন যা খুশি হতে পারে, সেটা লাভ লাইফ হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে, কেরিয়ার হতে পারে, এডুকেশন হতে পারে, হেলথ হতে পারে, বেসিকগুলো এটাই। আরো অনেকের অনেক রকমের সিচুয়েশন হতে পারে। তো নো ম্যাটার, কারেন্ট সিচুয়েশন যা দেখছি, তোমরা নেক্সট কি করবে বা গোলসের দিকে আগানোর কথা ভাবছো। হ্যাঁ, নতুন কোনো সেটা পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, হ্যাঁ, বাইরে যাওয়া হতে পারে, ইনফ্যাক্ট ফরেন ট্রাভেলও হতে পারে। ওয়ার্ল্ড আছে, হ্যাঁ, যেটাই করবে সেটার জন্য ভেবে চিন্তে আগানোর চেষ্টা করছো। যোগাযোগ, কমিউনিকেশন প্রয়োজন। কোনোরকমভাবে কমিউনিকেট করো। আর যা দেখছি কারেজ আছে, প্রসপারিটি আছে, কারেজ আছে, গ্রোথ পেতে চাও যে কোনো অ্যাঙ্গেলেই। বা হেলথের জন্য বাইরে যেতে হতে পারে, জবের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা রাখো। লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, সেগুলোকে আরেক স্টেপ আগিয়ে নিতে চাও। যদি কেউ কাউকে পছন্দ করো, সেক্ষেত্রে তার সাথে কথা ভাবতে পারো। যদি কেউ লাভ রিলেশনে থাকো, সেই রিলেশনটাকে আরেকটা নতুন আঙ্গিকে নিয়ে নতুন নাম দিতে পারো। অবভিয়াসলি যে একটা স্টেপ আগিয়ে যেতে চাও। হ্যাঁ, খুবই কারেজের সাথে কাজটা করছো। নিজের প্রতি একটা নলেজ, নিজের প্রতি একটা অ্যাকসেপ্টেন্স আছে যে হ্যাঁ, আমি এটা করে নিতে পারবো, এরকম কিছু। নিজেকে প্রায়োরিটি দিচ্ছ, নিজেকে বুঝছো, জানছো। আমার সোল ফ্যামিলি কিন্তু ইদানিং ভালোই হচ্ছে, আমি ভালো পাই এরকম এনার্জিগুলোকে। অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট আনতে চাও, ইনফ্যাক্ট সবাই চায়, তো আমার সোল ফ্যামিলি কেন চাবে না। হ্যাঁ, তো প্ল্যানিং এর পরিকল্পনা আছে, বাট প্ল্যানিং এর কিছুটা অভাব থাকতে পারে। তো প্ল্যানিং করো। হবে পজিটিভ কার্ড, আমি যা দেখছি পজিটিভ কার্ড অবশ্যই হবে।
একটা ওই যে ওখানে একটা ওয়ান্স তো দাঁড় করিয়ে রেখেছো, তার মানে কোনো যে সিচুয়েশনে আছো ওই সিচুয়েশনে মোটামুটি স্টেবল, আকার নতুন কিছু নিয়ে ভাবার ঊর্জাতে আছো। এটা কারেন্ট সিচুয়েশন। গ্রোথ, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, হ্যাঁ, জয়, এনজয় সব কিছুই আনতে চাও এগুলোর মাধ্যমে, নেক্সট স্টেপের মাধ্যমে বেশ মানে ইনহ্যান্স জীবনকে নতুনভাবে আরেকটু গ্রোথ সব দিক থেকেই করতে চাও। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। গাইডেন্স থেকে কি আছে গাইডেন্স দুটো কাট নেই না, সোজা কাট করে দিচ্ছি, সোজা কাট করে নিলাম, কারণ উল্টো কাট আমি নেই না, ওইভাবেই অ্যাফার্মেশন করা থাকে। দ্য হ্যাংম্যান দেখেছো কত কুল অ্যান্ড কাম হয়ে ঝুলে আছে, ফুললি সিলিন্ডার, ইমোশনালি অ্যান্ড মেন্টালি বলতে পারো, ফিজিক্যালি, হ্যাঁ, একদম নিশ্চিন্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা এখানে দেখো ফেমিনাইন এনার্জি, মাস্কুলিন এনার্জি দুটোই আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট মাথার পেছনে হ্যালোর চলছে। হ্যাঁ, মানে কি নলেজ, দূরও সব জানে, সব বোঝে, তার নতুন কিছু বোঝার বাবা নেই, জানার নেই, জাস্ট গাইডেন্স এটাই, রিল্যাক্স। তোমরা ভগবানের উপর ভোগ করেছো, ভরসা করেছো, ছেড়ে দাও। সঠিক সময় এখনো আসেনি, যখন আসবে তখন অ্যাক্টিভলি এ করো। এখন সিচুয়েশন এরকম কোনো দিকেই আগাচ্ছে না, কোনো একটা জায়গায় আটকে থমকে যাওয়ার কথা বলছে। বেসিক্যালি থমকে যাওয়া নয়, এটাকে বলে গো উইথ দ্য ফ্লো। যা হচ্ছে হতে দাও, জাস্ট এনজয় করো, দেখো, নোটিস করো, হ্যাঁ, দেখে যাও কি হচ্ছে, বেটার। কেননা তোমাদের, আমার সোল ফ্যামিলি যে কোনো সিচুয়েশনেই থাক না কেন, তাদের জীবনের লাগাম অলরেডি কিন্তু ভগবান, ইউনিভার্স নিয়ে নিয়েছে তাদের হাতে। হ্যাঁ, এটা সবার সাথেই হতে পারে, বয়সের কোনো ম্যাটার করে না, হ্যাঁ, কোনো রিলিজিয়ন ম্যাটার করে না, কারণ ইউনিভার্সাল শক্তি, পাওয়ার সবার উপর সমানরূপেই কাজ করে। সেখানে কোনো ব্যাপার নেই। আমি একদমই ধর্মীয় ব্যাপারটাকে প্রমোট করি না। স্পিরিচুয়ালি জিনিসটা না ধর্মের থেকে একটু আগিয়ে আমি মনে করি। এই কারণে আমি নিজে মনে করি, কেননা এটা আমাকে সবাইকে সাথে নিয়ে বাঁচতে শেখায়। এতে আমি কাউকে ছোট বা বড় করছি না, কোনো অন্যদের আমি হার্টও করছি না, বাট আমার নজরটা আমি তোমাদের জানালাম। আর এটাই আমার শুধু নয়, প্রত্যেকটা ট্যারো রিডারই এটাকে মেনে চলে। এটা এথিক্স একটা, এটাই হয়, এনার্জি সবার ক্ষেত্রে সমান। তো যাই হোক, তো সিলিন্ডার হয়ে যাও ডিভাইন পাওয়ারের কাছে, যাকেই মানো। এরকম বাধ্যবাধকতা নয় যে আমি যাকে মানি বা একজন যাকে মানছে তাকেই সবাই মানতে হবে, যে যার মতো করে মানো, মেনে নাও। আর যদি তোমাদের মধ্যে এই কথাটা আমি অনেকদিন বলবো বলি না, কেউ যদি থাকে যে এগুলোতে বিশ্বাস করো না, ভগবানে বিশ্বাস করো না, প্রথম কথা, যারা বিশ্বাস করো না তারা আমার এখানে আসোই না, তারা দেখবেই না, 1 মিনিট খুব জোর দেখবে, চলে যায়। আর তারপরেও যদি কেউ নিজেকে পরীক্ষা করার জন্য বা আমাকে কথাগুলো দেখার জন্য মেলে কিনা তার জন্য এসে থাকো, কেন বললাম জানি না। তো সেক্ষেত্রে একটা কথা বলি, হয়তো ভগবানে বিশ্বাসী নয়, বাট একটা পাওয়ার যে কাজ করে, ইউনিভার্সাল এনার্জি কাজ করে, সেটা তো বোঝো, সেটা তো বিশ্বাস করো। তো সেটার উপর বেস করেই দেখে নাও, কারণ আমি এনার্জির কথা বলছি। হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্সে বা অনুপরমাণু, মৌলিক গুণ, তত্ত্ব সব কিছুই তো আছে, বিজ্ঞানে প্রমাণিত। তোমরা যারা বিশ্বাস করো না তারা বিজ্ঞান বুঝো, বিজ্ঞান দিয়ে আমি বলে দিলাম। হ্যাঁ, এর চেয়ে বেশি আমিও বিজ্ঞান জানি না, বেটার তোমরা পেয়ে যাবে রিসার্চ করলে। তো সেটাই দেখো।
সবচেয়ে বড় কথা একটাই বলবো, প্রতিটা জিনিস তর্কে নয়, বিশ্বাসের উপর নির্ভর করে, ভালো লাগা ভালোবাসার উপর নির্ভর করে। ভগবানকে বোঝার বা জানার প্রয়োজন নেই, ফেথ ভালোবাসা থাকলেই হলো। ভগবানের প্রতি নয়, নিজের প্রতি থাকুক। আমি পারি, আমি বলি পজিটিভ থাকতে, সেটা এনি হাউ ভগবান আমার জন্য আছেন এটা ভেবে হোক, বা আমি সব করতে পারি এটা ভেবে হোক, পজিটিভ থাকাটা জরুরি। এমন তো নয় সবার গন্তব্যে পৌঁছানোর রাস্তা একই হতে হবে। যেটাই হোক, তো জানি না কেন বললাম কথাটা, মনে হলো বলে দিতে বললাম। এটাই তো, যেই সিচুয়েশনেই থাকো না কেন এই মুহূর্তে একটু থেমে যাও, বেশি আরাম করো না, দেখো কি হয়। কিছু সময় আমাদের চুপচাপ বসে থাকাও প্রয়োজন, সেটাই গাইডেন্স দিচ্ছে। চলো ওরাকেল কাজ কি বলছে সেটা দেখে নিই। দুটো ওরাকেল কাজ তো আমরা প্রত্যেকদিনই নেই, তোমাদের জন্য আজও তাই নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমাদের জন্য দুটো ওরাকেল কাজ দিও। যারা আমাদের দেখছে ওরাকেল কাজ তোমাদের জন্য, তাদের কী জানার প্রয়োজন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ বাবা, আজকে তো দেখি কার্ডই আসছে না সহজে। আসছে না, মাঝের থেকে যেটা খুশি এটাই নিয়ে নিই। একটা আর দুবার করে নিই। যখন অনেক সময় আসতে চায় না তখন উভয় মিডিল থেকে নেয়, এটাই নিয়ম, ওইভাবেই কাজ করলাম। তো দেখে নিচ্ছি ওরাকেল কাজ কি বলে। হায়ার লার্নিং, you have learned from experience, more inner study is now required to further progress. Obviously কালার দেখছো স্কাই ব্লু, ইনফ্যাক্ট তোমরা অলসো যথেষ্ট নলেজেবল, এখানে এটাই মেনশন করছে। থ্রোট চাকরার কথা বলা হয়েছে, থ্রোট চাকরা মানে সরস্বতী। লার্নিং আমরা সেখান দিয়ে ভোকাল করি, সেখান দিয়ে শিখি, মনে রাখি, পড়াশোনা করি। তো তোমরা যা শিখেছো তোমাদের পাস্ট এক্সপিরিয়েন্সের যা জীবন শিখিয়েছে সেটার থেকেই শিখেছো। ইনফ্যাক্ট এখনও অনেক কিছু ইনার স্টাডি, ভেতরের থেকে শিক্ষা বাকি, যেই শিক্ষাটা পাবে সাহায্য করবে আস্তে আস্তে তোমাদের জীবন, তোমাদের অনেক কিছু শেখাবে যেটা তোমাদের লাইফে উন্নতির জন্য, প্রোগ্রেসের জন্য প্রয়োজন পড়বে। শর্টে বলে দিচ্ছি। আর সেকেন্ড ওরাকেল কাজ কি বলছে, কমান্ডার আনসার্স দ্য কল টু অ্যাকশন, টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়ার্ক ইয়ন টক, মানে কল টু অ্যাকশন। দেখো অ্যাকশন বলতে কি বলা হয়েছে, এইখানে বলছি হ্যাংম্যান চুপ হয়ে যাও, অবজার্ভ করো। অবজার্ভ করা মানেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের কি হতে চলেছে বা হচ্ছে সেটা সম্পর্কে অবগত হওয়া এবং সেই সার্কামস্ট্যান্স অনুযায়ী আমাদের তৈরি রাখা যে হ্যাঁ এর পরিবর্তে আমি এরকম করব। বেসিক্যালি তোমাদের কল টু অ্যাকশন মিনস তোমাদের প্ল্যানিং করে রাখতে বলছে। টেক চার্জ মানে প্ল্যানিং, লিড বাই এক্সাম্পল মানে এক্সাম্পলের ক্রিয়েট করতে পারবা, লিডিং করতে পারবা, ওয়ার্ক অন ইউর টক মানে তোমরা পরবর্তী সিচুয়েশন যখন তোমাদের এই এখন যে তোমাদের বলছে যে হোল্ড অন, রিলিজ, নিজেকে সারেন্ডার করে দাও, এরপর যখন তোমাদের কোনো না কোনো সময় তো এটা নিয়ে ওয়ার্ক করতে হবে সিচুয়েশনটার মধ্যে, সেই সময় তোমরা কি করবা সেটার জন্য বেসিক্যালি তোমাদের লার্ন করতে বলছে, বুঝতে বলছে এবং অ্যাকশনের জন্য রেডি থাকতে বলা হয়েছে। তো এই হচ্ছে আজকের গাইডেন্স। আর অবশ্যই এটা পুরো একদিনের জন্য এই গাইডেন্স, তো সেভাবেই চলো। ইনফ্যাক্ট
এটাই করা উচিত, অনেকটা ইজি হয় জীবনে একটা গাইডেন্সের মধ্যে থাকলে। তো এই ছিল আজকের গাইডেন্স। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, ডিভাইনদের থ্যাংক ইউ জানিয়ে, এঞ্জেলসের থ্যাংক ইউ জানিয়ে, আমার সোল ফ্যামিলিকে থ্যাংক ইউ জানিয়ে সবচেয়ে বড় কথা আজকের ভিডিও এখানেই শেষ করছি।